এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে ভোটের প্রচারের মাঝেই তুমুল চর্চা চলছে মোদির ঝালমুড়ি খাবার প্রসঙ্গ। রবিবার জনসভা শেষে ঝাড়গ্রাম কলেজ মোড়ে একটি দোকানে বাঙালির প্রিয় ঝালমুড়ি চাখেন মোদি। এদিকে তাকে দেখে জড়ো হন আশেপাশের সাধারণ মানুষজন, চমকে ওঠেন ঝালমুড়ি বিক্রেতাও। তার এই বিরল জনসংযোগ নিয়ে যদিও কম কটাক্ষ করেনি অনেকেই, বিরোধীদের ধারণা সবটাই স্ক্রিপ্টেড। তবে এবার জল্পনা উড়িয়ে সেই প্রশ্নের সরাসরি জবাব দিলেন খোদ ঝালমুড়ি বিক্রেতা। রবিবার ঝাড়গ্রামে সভা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেখান থেকে ফেরার পথে ঝালমুড়ি খান, আর সেটাই ব্যাপক ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয় বিক্রম কুমার সাউ নামে ওই ব্যক্তির দোকানটাও। এলাকার বিজেপি নেতাকর্মীরাও এখন নাকি বিক্রমের দোকানে ভিড় করছেন। ঝাড়গ্রামের জনপ্রিয় দোকান হয়ে উঠেছে এটি। মোদির ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ তুলে অনেক রাজনীতিবিদ নানা কটাক্ষ করে চলেছেন। এমনকি এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জনসভায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সবটাই আগে থেকে সাজানো, সবটাই নাটক। 10 টাকা কখনো ওর পকেটে থাকে? ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে, না হলে দোকানে ক্যামেরা ফিট করা থাকলো কি করে? তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সত্যি কি সবকিছু সাজানো ছিল? কি বলছেন বিক্রেতা? বিক্রম সাউ বলছেন, সেসব আমি কি করে বলবো? প্রধানমন্ত্রী দোকানে আসার মিনিট 10 আগে কালো পোশাকে বডিগার্ডের মতো একজন এসে মুড়ি খেতে চেয়েছিলেন। উনি মুড়ি কিনে খাওয়ার পর দেখলাম দোকানের সামনের বাঁশের ব্যারিকেড খোলা হয়। আমি তখনও কিছু জানতাম না, আর ওই কালো পোশাক পরা ব্যক্তি আমাকে কিছুই বলেননি। এছাড়াও তার আরো সংযোজন, মোদিজি আমাকে এসে যখন জিজ্ঞাসা করলেন ঝালমুড়ি আছে কিনা, আমি যে কি বলবো বুঝতে পারছিলাম না। 10 টাকার মুড়ি কিনলেন তিনি, আমি টাকা নিতে চাইনি, তিনি জোর করে দিলেন। অভিযোগ উঠেছিল যে দোকানে আগে থেকেই নাকি ক্যামেরা বসানো ছিল। সেই প্রশ্নের উত্তরে বিক্রম জানান, দোকানে আগে থেকে কোনো ক্যামেরা ছিল না। প্রধানমন্ত্রী আসার পরে একজন ক্যামেরাম্যান দোকানের ভেতরে ঢুকে এসেছিলেন। এছাড়াও সাজানো দোকান নিয়ে বিক্রমের দাবি, আমার দোকান প্রতিদিন এরকমই সাজানো থাকে। জানা গেছে আদতে বিহারের গয়ার বাসিন্দা হলেন তিনি। 12 বছর ধরে ঝালমুড়ি, ছোলা ভাজা, বাদাম ভাজা, চাল ভাজা বিক্রি করেন। প্রথমে ঢালা গাড়ি নিয়ে ব্যবসা শুরু করলেও বর্তমানে একটি ছোট্ট গুমটি ঘর ভাড়া নিয়ে ঝালমুড়ির দোকান করেছেন তিনি।